খুব সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, তখন সম্ভবত 4:20-30 নাগাদ বাজে। তো ওঠার পরে একটু ভাবছিলাম যে কী করবো। যেহেতু কাজের অনেক প্রেশার আছে, তো সেই কারণে ভাবছিলাম যে কখন বেরালে ভালো হবে, কখন কী করলে ভালো হবে, এরকম টাইপের করে রেডি হয়ে পড়লাম। তো তারপরে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম ঘাস আনার উদ্দেশ্যে। যেহেতু রেড নেপিয়ার যে সকালবেলার দৃশ্য এটা, আমি যখন তখন পুরো অন্ধকার ছিল। তো সকালবেলা যেই হতেই সেটার পিকচার এরকম। তখন আমার রেড নেপিয়ারগুলো আমার কাটা প্রায় হয়ে গেছে। আমি তারপরে শুধু সাইকেলে লোড দিচ্ছি, এই যে সে লোড দেওয়ার ভিডিও। এক হাতে হাসুয়া আর মাথায় এরকমভাবে গামছা পেঁচে রেখেছি এই কারণে, যাতে ঘাসের যেগুলো মানে উল্টো টাইপের যেগুলো থাকে সেগুলো আমার গায়ে ভরবে না, আর ওগুলো গায়ে ভরলে খুব চুলকায়। কিন্তু কোনো র্যাশ ট্যাশ টাইপের কিছু বেরোয় না, চান টান করে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু যতক্ষণ না স্নান করা হয় ততক্ষণ সেটা খুব ডিস্টার্ব ফিল করায়। তারপরে সাইকেলে লোড টোড করে বেঁধে টেঁধে নিয়ে চলে এলাম বাড়ির উদ্দেশ্যে। সাইকেল চালিয়ে নিয়ে আসলাম প্রায় একবার ঘাস নিয়ে আসলে প্রায় আমার সবগুলো গরুর একবারে হয়ে যায়। সেই কারণে আর কি ঘাস খাওয়ানো গরুর একদিকে ভালো, কারণ আর সেটা একদম প্রাকৃতিক খাবার। তারপরে আবার ঘাসগুলোকে নিয়ে এসে আবার ড্রেস ট্রেস চেঞ্জ করে চলে গেলাম গোয়াল ঘরে। সেখানে দেখতে পাচ্ছ কানে হেডফোন টেডফোন গুঁজে বাচ্চাগুলোকে খুলে নিলাম। আগে কয়েকটা বাচ্চাকে বের করে নিয়েছি, তারপরে সে এই বাচ্চাটাকে বের টের করে এই দেখো দেখতে পাবে সবগুলো বাচ্চা বের করে নিয়েছি। তারপরে এটাকেও বেঁধে দিলাম সেখানে। বাচ্চাগুলো খুব ডিস্টার্ব করে মাঝে মাঝে, খুব গরম টরম পড়লে তারা খুব চিল্লায়, যেহেতু ওদের স্নান টান করাতে হয়। আর এই যে মোবাইলে দেখতে পাচ্ছ এরা কেমন জ্বালায়। ফাইনালি এদেরকে সব বাঁধা কমপ্লিট। এবার এদের দেবো খেতে দেওয়ার পালা। তারপরে এই যে দেখো গরুগুলো কেউ বদমাইশি করছে, এর কাছে গেলে একটু আদর খুনসুটি চাইবে, গায়ে হাত দেওয়ার, এরকম ওর সাথে করতে হয়, না হলে এই মাথা খারাপ করে দেয়। এই হচ্ছে মানে খাওয়ার পাগল, একে যত দাও ও সব খেয়ে নেবে। তারপরে এক এক করে পাম্প চালিয়ে সবগুলো চাইতে এক এক করে জল দেওয়া হলো। জল টল দিয়ে যে দেখো জল দিচ্ছে আর সব ধুয়ে দিচ্ছি, কারণ ধুয়ে দিলে ওই ম্যাটটা যে থাকে ম্যাটটা পরিষ্কার থাকে। তারপরে এক এক করে সব গামলাতে খাওয়া রেডি রেডি করে রেখেছিলাম। তারপরে সেটা অল্প অল্প করে দিয়ে দিলাম, মানে আস্তে আস্তে সব দিয়ে দিলাম। তারপরে চলে এলাম একটু করে সব চোকর দেওয়ার, সবকে চোকর দিলাম বাচ্চাগুলোকে খেতে দেওয়ার জন্য। আমি একটা বাচ্চাকে খেতে দেবো, আমার ভাস্তা আছে, ও চলে আসবে একটু পরেই। ও ক্যামেরা ধরছে অ্যাকচুয়ালি, কারণ ও বাচ্চা গরু টরু খুব পছন্দ করে ছোটো থেকেই আমাদের বাড়িতে আসে গরু দেখার জন্য। তো সে কারণে আমি খাওয়াগুলো রেডি করে রাখছি। তারপরে আমি একটা গরুকে দেবো, এই যে আমি নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একজনকে দিলাম। তারপর আমি ক্যামেরা ধরবো। হ্যাঁ, ক্যামেরা ধরার পর ও চলে গেল দৌড়াতে দৌড়াতে, দিয়ে ও আবার নিয়ে এসে এসে এই গরুর বাচ্চা দুটোকে দিল। তারপর আবারও চলে গেল, গিয়ে আবার দেবে এইখানটায়। দিয়ে ওরা খেতে শুরু করলো, যেহেতু ওরা বিকাল 4টার সময় ওদের খেতে দেওয়া হয়। তারপরে আবার ওদের খেতে টেতে দেওয়া হয় না, কারণ সাইন্টিফিকলিভাবে গরুকে খেতে দেওয়ার নিয়ম 2বার, আমরা 3বার দিই। তারপরে অল্প অল্প করে লবণ টবণ দেওয়া হলো, কারণ গরম টরমের ক্ষেত্রে লবণ খুব উপকারী। আর এই বালতিতে মিনারেল মিক্সার ছিল, সেখানে অল্প অল্প করে দিলাম, যেহেতু বাচ্চাগুলোর মিনারেল সেটা অনেক অভাব থাকে অনেক সময়, সে কারণে মিনারেল মিক্সারগুলো দেওয়াটাই খুব বুদ্ধিমানের কাজ, এটা আমি মনে করি। তারপরে লবণ আর মিনারেল মিক্সারটা রেখে দিলাম, রেখে টেকে দিয়ে আবার চলে গেলাম দেখা তো দেখতে যে গরুগুলো বাচ্চাগুলো খাচ্ছে কি না। বাচ্চাগুলো খাওয়া দাওয়া হয়ে গেল, তাই ওরা প্রায় খেয়ে নিয়েছে, কারণ যেহেতু সকালবেলায় ওরা অনেকটা ক্ষুধার্ত থাকে, সেখানে ওদের খাবার দিলে ওরা সঙ্গে সঙ্গে প্রায় খেয়ে নেয়। তারপরে দুপুরবেলা ধীরে সুস্থে খায়, বিকালবেলা ধীরে সুস্থে খায়। তারপরে আমি আবার চলে গেলাম কাজের মধ্যে, কারণ ওই গোবরগুলোকে পরিষ্কার করতে হবে, তারপরে গায়ে ধোয়াতে হবে। এই গোবরগুলোকে পরিষ্কার করে আমি রেডি হয়ে গোবরগুলো পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ। তারপরে গোবরগুলোকে ফেলে দিতে হবে, আর এইভাবে আমার চলে দিনকাল, কিচ্ছু করার নেই। তারপরে আমার ভাস্তাকে নিয়েছিলাম ভিতরে, যেহেতু ও গরু দেখলে অনেকটা ভয় পায়, কারণ এগুলো বড় বড় গরু তো। আর তারপর পিছনে নিয়ে গেছিলাম ক্যামেরা ধরাতে, ও পিছনে ক্যামেরা ধরছে আর খুব বলছে আমার ভয় লাগছে, কখন মেরে টেরে দিবে,
তাই বারবার ওকে বলছি না কিছু হবে না, কিছু হবে না। এই যে মাঝে মাঝে করে আসছি আর ওকে বোঝাচ্ছি যে ধরে রাখো কিছু হবে না, আমি আছি তো। কারণ এই গরুগুলো বড়োদেরকে কিছু বলে না, কিন্তু ছোটোদেরকে দেখলে একটু ইয়ে করে। সেখানে যে গোবরগুলোকে এক জায়গাতে করে রেখেছিলাম যাতে আমার তুলতে সুবিধা হবে, সেই কারণে আস্তে আস্তে সব গোবরগুলো তুলছি। এবার আস্তে আস্তে সব ফেলে দিতে হবে, কারণ একটা গোয়াল ঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত গরু ভালো থাকবে। এটাই হচ্ছে আমার আজকের ভিডিও, আজকের ডেইলি কাজ বা ব্লগ, যেটাই আমরা প্রচলিত ভাষায় যেটা বলে থাকি। তো শেষে এখানেই।